বৈষ্ণব পদাবলী যদি কীর্তনে না থাকে সেটা কীর্তন নয়। তাই বৈষ্ণব মহাজনকে সম্মান জানিয়ে যে পদাবলীটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, পদাবলীতে বলা হলো, বড় অবতার ভাইরে বড় অবতার, পতিতেরও বিলাওলো প্রেমেরও ভান্ডার। মায়েরা, ভগবান আমাদের কাছে যুগে যুগে এসেছেন, চার যুগেই ভগবান আমাদের কাছে এসেছেন। সত্য, ত্রেতা, দাপর, এখন হলো কলি। চার যুগেই ভগবান আমাদের কাছে এসেছেন। কিন্তু প্রশ্ন হলো, এই যে চার যুগে ভগবান আমাদের কাছে এলো, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগের মধ্যে ভগবান আমাদের কাছে তিন যুগে একটু আলাদাভাবে এলেন, আর কলিতে একটু আলাদাভাবে এলেন। আপনাদের মনে প্রশ্ন জাগবে যে তিন যুগে ভগবান কেমন একটু আলাদাভাবে এলেন, আর এই কলিরই ভগবান কেমন আলাদাভাবে এলেন? হ্যাঁ গো মায়েরা, তিন যুগে ভগবান কেন আলাদাভাবে এলেন আমাদের কাছে? সত্য, ত্রেতা, দাপর। তিন যুগে ভগবান আমাদের কাছে অবতার রূপে এসেছিলেন, কিন্তু কলির ভগবান আমাদের কাছে অবতার হয়ে এলো না। তিনি কি হয়ে এলেন? তিনি অবতার না হয়ে আমাদের কাছে তিনি অবতরী রূপে এলেন। আপনাদের মনে এও প্রশ্ন জাগবে যে অবতার আর অবতরীর মধ্যে তাহলে পার্থক্যটা কি? কেন তিন যুগে ভগবান অবতার হলো? কেন কলিতেই বা ভগবান অবতরী রূপে এলো? তাহলে আমাদেরকে এবার জানতে হবে কেন অবতার হলো, মানে অবতার মানেটা কি? অবতার কাকে বলে গো? যে নিজের হাতে অস্ত্রকে ধারণ করে কাউকে না কাউকে সে হত্যা করলেন। আপনাদের মনে প্রশ্ন জাগবে, সত্যযুগের ভগবান অবতার হয়েছিল কে? ও মায়েরা, সত্যযুগের আমাদের ভগবানের কি নাম ছিল গো? হ্যাঁ, সত্যযুগের ভগবানের নাম নৃসিংহদেব। কি বলেন আপনারা মায়েরা? সত্যে শ্রীহরি অর্থাৎ নারায়ণ। সত্যযুগের আমাদের ভগবানের নাম হলো নারায়ণ। এই নারায়ণ অবতার হয়েছিল কেন? নিজের হাতে অস্ত্রকে তুলে নিয়েছিলেন কেন? না, এই সত্যযুগের ভগবান নিজের হাতে অস্ত্রকে তুলে নিয়েছিলেন, অবতার হয়েছিলেন। মানে নিজের হাতে অস্ত্রকে তুলে নিয়ে একজন অসুরকে হত্যা করেছিলেন। কোন অসুরকে হত্যা করেছিলেন? মূর নামক এক অসুরকে হত্যা করেছিলেন এই সত্যযুগের ভগবান। যখনই তিনি এই সত্যযুগের ভগবান মূর নামক অসুরকে হত্যা করলেন, এই সত্যযুগের ভগবানের নারায়ণের নামটা একটু পরিবর্তন হলো মায়েরা। কি নাম হলো? যখনই মূর নামক অসুরকে হত্যা করলেন, সত্যযুগের ভগবান নারায়ণের নামটা পরিবর্তন হলো। কি হলো? হরে মুরারি। তেমনি ত্রেতা যুগেও ভগবান এলেন আমাদের কাছে, সকলেই অবগত। ত্রেতা যুগের ভগবানের নাম শ্রীরামচন্দ্র। তিনি অবতার হলেন, মানে অস্ত্র তুলে নিলেন, আর তিনিও নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে তিনিও একজন অসুরকে হত্যা করলেন। কাকে? রাবণকে। যখনই তিনি রাবণকে হত্যা করলেন, এই ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্রের নামটা পরিবর্তন হলো। কি হলো? হয়ে গেল এই রাবণকে হত্যা করার পর ত্রেতা যুগের ভগবান রামচন্দ্রের নাম রাবণারি। দাপরেও ভগবান এলেন অবতার রূপে, মানে নিজের হাতে অস্ত্রকে তুলে নিলেন। নিজের হাতে অস্ত্রকে তুলে নিয়ে এই দাপরের ভগবানকে শ্রীকৃষ্ণচন্দ্র তাকে হত্যা করলেন? কংসকে। যখনই তিনি কংসকে হত্যা করলেন, এই দাপরের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নামটা একটু পরিবর্তন হলো। কংসকে হত্যা করার পর দাপরের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের নাম কি হয়ে গেল মা? কংসারি। তাহলে দেখুন, তিন যুগে ভগবান অবতার হলো, মানে নিজের হাতে অস্ত্রকে তুলে নিলেন। কিন্তু যিনি হলেন কলিকালের গৌর ভগবান, তিনি কিন্তু অবতার হলো না। তিনি কি হলেন? অবতরী। ও মায়েরা, তরী কাকে বলে গো? তরী মানে কি? তরী মানে হলো নৌকা। নৌকা তো আপনাদের এই সামনেই আছে গো, রিভার সাইড, হ্যাঁ, দামোদর নদী। তো নৌকায় কি হয়?
না নৌকায় এপারের মানুষজনকে চাপিয়ে নিয়ে ওই পারে পৌঁছানো হয়, আর ওই পারের মানুষজনকে চাপিয়ে নিয়ে এই পারে পৌঁছানো হয়। এটাই হলো তরী, অর্থাৎ নৌকার কাজ। তাহলে এই যে গৌর ভগবান আজকে আমাদের কাছে অবতরী রূপে আসছেন, কেন গো? কেন তিনি অবতরী রূপে এলেন? না কেন তিনি অবতরী রূপে এলেন জানেন মায়েরা? যারা আমাদের মতো কর্মান্ধ, যারা আমাদের মতো জ্ঞানন্ধ, যারা আমাদের মতো পাপাহত কলির জীব আছে, সেই কর্মান্ধ, সেই জ্ঞানন্ধ, সেই পাপাহত কলির জীবকে উদ্ধার করার জন্য আজকে কলির গৌর ভগবান আমাদের কাছে অবতরী রূপে এলেন। তো মায়েরা, এই যে গৌর হরি আমাদের কাছে অবতরী রূপে এলেন, তিনি কি অবতার হতে পারতেন না? তাহলে অবতার না হয়ে অবতরী রূপে এলেন কেন? তিন যুগে ভগবান রাজা হয়ে এসেছিলেন গো। সত্য যুগে ভগবান রাজা হয়েছিল, ত্রেতা যুগেও ভগবান রাজা হয়েছিল, দাপরেও ভগবান রাজা হয়েছিল, কিন্তু কলির ভগবান রাজা হলো না, হলো কি? ভিখারি। কেন না কলির ভগবান রাজা না হয়ে ভিখারি হয়ে, অর্থাৎ কাঙাল বেশে এই কলিজীবের দ্বারে দ্বারে নাম আর প্রেম বিতরণ করতে লাগলেন। কারণ কলির গৌর ভগবান মনে মনে চিন্তা করলেন যে না, যে তিন যুগে আমি রাজ ঐশ্বর্য নিয়ে গিয়েছিলাম, আমি আর ওই বেশে যেতে চাই না, আমাকে যেতে গেলে এবার কাঙাল হয়ে যেতে হবে কলিজীবের দ্বারে। তাই তিনি নিজে কাঙাল হয়ে এলেন এই কলিজীবের দ্বারে। মাগো, তিনি মনে মনে চিন্তা করলেন যে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরও করেছি সংঘাত, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, এবার শুধু হরি নামে চিত্ত শুদ্ধি করাইব সবাকার। নিতাই গৌর হরিব হরিব। তিনি মনে মনে ব্রত করলেন যে না, এবার যদি আমাকে যেতে হয় তাহলে হরিনামের ডালি নিয়ে যেতে হবে কলিজীবের দ্বারে দ্বারে, নাম আর প্রেম দিয়ে কলিজীবকে উদ্ধার করতে হবে। তাই গৌর হরি আমাদের মাঝে আসছেন, আজ এই হরিবাসরে এলেন মা। তাই গৌর যখন আমাদের কাছে আসছে, আমরাও গাইব, আমরাও বলবো। সকলে মায়ের একটু উলুধ্বনি প্রেমানন্দিনী তাই গৌর হরি বল। আজ আমাদের প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছে আসছেন, আমরাও গাইব, আমরাও বলবো। ও গো গৌর এলো রে, এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি। বাহ, হরির ধ্বনি। পিছনে বাবার একটু হরির ধ্বনি। ওগো শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, হরি হরি গৌরে লোরে। এই সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে, এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি। ওগো শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে। সোনার নদিয়া, হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে। আপনারা গাইবেন না নাকি? আমাকে গাইতে হবে? ওই দেখি একবার চেষ্টা করুন তো। গৌরে লোরে। ওই আরে ভুল হোক, কোনো অসুবিধা নেই, তালে বেতালে যেদিকে যাচ্ছে যাক না কেন, কিন্তু উচ্চ স্বরে হওয়া চাই। ভগবান বললেন আমাকে ডাকো, কিন্তু ডাকতে গেলে উচ্চ স্বরে ডাকতে হবে। তাই সকলে মিলে উচ্চ স্বরে চলুন। নিতাই গৌর হরি হরি বল। গৌরে লোরে। কি ব্যাপার দীপু ভাই, কি ব্যাপার? মায়েরা যে মুখ খুলছে না কেউ? আচ্ছা, বাড়ি থেকে সবাই এমনি শান্ত থাকেন? নিতাই গৌর হরি বল। হ্যাঁ,
বাড়িতে এই ভাবটা থাকে তো কি মায়েরা? মায়েদের ভাব বাড়িতে একটু বেশি থাকে, দেখবেন ওদের পাওয়ারটা বাড়িতে একটু বেশি। সেই পাওয়ারটা এই জায়গায় দেখাতে হবে। নিতাই গৌর হরি হরি বল। চলুন সকলে মিলে নিতাই গৌর হরি বলুন উচ্চ স্বরে, কোনো কথা হবে না। এখানে মনে রাখবেন, লাজ লজ্জা ঘৃণা ভয় কিছু নয়, তিন থাকতে নয়। যদি তিনটে জিনিস থেকে যায় তাহলে কোনোদিন কিছু হবে না। হরিবাসরে মনে রাখবেন, আপনি ভগবানের নাম গাইছেন, যে যেখানে আছে থাক না কেন উচ্চ স্বরে গাইবেন, কোনো ভয় নেই। নিতাই গৌর হরি বল। চলুন সকলে মিলে গৌর এলো রে, একবার বলুন, তারপর আমি দেখছি। গৌর এলো রে, এই না সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, হরি হরি গৌর এলো রে, সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, ও গৌর এলো রে, সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, তোরা কে কে যাবে আই গো তোরা ছুটে ছুটে তোরা কে কে যাবে আই গো তোরা ছুটে ছুটে আয়। কে কে যাবে আয় গো তোরা ছুটে ছুটে আয়। কে কে যাবে আই গো তোরা ছুটে ছুটে আয়। কে কে যাবে আই গো তোরা ছুটে ছুটে আয়। এই সোনার নদিয়ায় গৌর এলো রে, সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের। গৌর এলো রে, দেখি একবার জোর করে মায়ের উলুর ধ্বনি করুন না। বেশ সবাই করলেন, কিন্তু দু একজন যারা কম বয়সের মায়েরা রয়েছেন তারা কিন্তু উলুর ধ্বনিটা করলো না। এই আপনাদের তো আসানসোল বাজার, বলা ঠিক হবে? আপনাদের পাড়াতেই মনে হয় অনেক জিনিস পার্লার আছে নাকি? বিউটি পার্লার গো আছে? বাহ বাহ বাহ। এই যারা কম বয়সের মায়েরা রয়েছেন উলুধ্বনি দিতে লজ্জা পাচ্ছেন, মনে রাখবেন এই উলুধ্বনিটা আমি আমার জন্য বলছি না। যাদের দাঁত আছে কিন্তু উলুধ্বনি করছেন না, এই আমি রাত্রে চলে যাব, কাল সকাল থেকে একটা করে দাঁত ভাঙবে। আর যে মায়েদের ওই দেখুন দাঁত নাই কিন্তু উলুধ্বনি করছেন, তার আবার একটা করে গজা হবে। নিতাই গৌর হরি হরি বল। নাকি মা? এই উলুধ্বনিটা কেন করতে বলছি? উলু কথার অর্থ কি? উলু কথার অর্থ হল উ মানে রাধারানী, আর লু মানে হলো কৃষ্ণ। তাহলে যে মা আমার যত বেশি করে উলুধ্বনি করবেন, তার বদন হতে তত রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে মাঝে মধ্যে এই উলুধ্বনিটা করবেন, কারণ এটাই হলো হরিসভার একটা অঙ্গ। হরিসভা মুখরিত কিসে হয়? উলুধ্বনি আর হরিধ্বনিতে। যদি হরিধ্বনি উলুধ্বনি না হয় তাহলে হরিসভা মুখরিত কোনোদিন হবে না। তো যাই হোক, মাঝে মধ্যে করে একটু করে উলুধ্বনি করবেন। তাহলে এই যে নদিয়াতে গৌর উদয় হলেন, এই যে গৌর হরিমা নদিয়ার মধ্যে এলেন, তিনি কেন এলেন গো মা? নদিয়ায় আসার কারণটা কি? গৌর হরি তিনি নদিয়াতে কেন এলেন গো মায়েরা? যারা আমাদের মতো কর্মান্ধ, আমাদের মতো জ্ঞানন্ধ, এই পাপাহত কলিজীবকে উদ্ধার করার জন্য নাম প্রেম বিতরণ করতে এলেন। কেন এলেন? না তার আসার একটা কারণ আছে। কি কারণ? না ভগবান গোবিন্দ যখন রাধারানীকে নিয়ে ওই ব্রজধামে শয়ন মন্দিরে একই শয়নকক্ষে শুয়েছিলেন, শয়নে থাকতে থাকতে ভগবান গোবিন্দ
রাধারানীকে স্বপ্নের মধ্যে আশ্চর্য রূপের মানুষকে দর্শন করাল। রাধারানী স্বপ্নে আছেন, সেই স্বপ্নের মধ্যে রাধারানী এক আশ্চর্য রূপের মানুষকে দর্শন করছে। আর যেই না আশ্চর্য রূপের মানুষকে দর্শন করছে, দর্শন করা মাত্র রাধারানী আমার চমক উঠলেন, কি আমি কি দেখলাম? যাকে দেখা মাত্রই আমি আমার নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল সব সঁপে দিলাম তার চরণে। যে মানুষটাকে আমি স্বপ্নে দেখলাম সে মানুষটা কে? কাকে দেখা মাত্র রাধারানী চমক উঠলেন মায়েরা? রাধারানী যে মানুষটাকে দেখলেন, যে পুরুষকে স্বপ্নে দর্শন করলেন, দেখা মাত্র নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল সঁপে দিল তার চরণে। রাধারানী মনে মনে চিন্তা করছে যে এ জগতে যদি আমি কাউকে ভালোবেসে থাকি, সে হলো আমার প্রাণ গোবিন্দ, আমার বধূ। আমি ভগবানকে ছাড়া এ জগতে আর কাউকে ভালোবাসি না। কিন্তু আমি এই স্বপ্নের মধ্যে যে পুরুষকে দর্শন করলাম, সেই পুরুষকে দেখা মাত্র আমার নারীর নারীত্ব বলতে যা কিছু ছিল সব সঁপে দিলাম তার চরণে। বলো না বধূ, ওই মানুষটা কে? যাকে দেখা মাত্র আমার নারীর নারীত্ব বলতে যা ছিল সব সঁপে দিলাম। কে ওই মানুষটা? শুনেছি এ জগতে কোনো নারী যদি দুই পুরুষে মন দেয়, শাস্ত্রে তাকে কি বলা হয়? শাস্ত্রে তাকে বলা হয় দ্বিচারিণী। ওগো বধূ, তবে কি আমি দ্বিচারিণী হলাম? আমি যে তোমাকেই ভালোবাসি, আমি যে অন্য পুরুষে মন দিলাম, তাহলে আমি কি দ্বিচারিণী হলাম? বলো না বধূ, ওই মানুষটাকে যাকে আমি স্বপ্নে দর্শন করে চমক উঠলাম? ভগবান গোবিন্দ রাধারানীকে বললেন, ওগো রাধে গো, যে মানুষটাকে তুমি স্বপ্নে দর্শন করলে সে মানুষটা কি আমার চাইতেও দেখতে সুন্দর? শুনেছি পৃথিবীতে নাকি সুন্দর বলতে যদি কোনো পুরুষ হয়ে থাকে, একমাত্র আমি হলাম সেই সুন্দর রূপের মানুষ। তো রাধে গো, যাকে তুমি স্বপ্নে দেখলে সেই মানুষটা কি আমার চাইতেও দেখতে সুন্দর? রাধারানী বললেন, প্রাণনাথ, যে মানুষটাকে আমি স্বপ্নে দেখলাম সেই মানুষটা তোমার চেয়ে দেখতে সুন্দর নয়, তবে ঠিক তোমারই মতো দেখতে। তবে পার্থক্যটা কোথায় জানো বধূ? তোমার যেমন এই চাঁচর চুকর কেশ, তার কিন্তু চাঁচর চুকর কেশ নেই, তার হলো মাথা নেড়া। তোমার যেমন পরনে ছিল রাজবেশ, তার কিন্তু রাজবেশ নেই, তার হলো ছিন্ন মলিন বেশ। তোমার হাতে থাকে যেন মোহন মুরলী, তার হাতে কিন্তু মোহন মুরলী নেই, তার হাতে আছে কি? দণ্ড কুমণ্ডল। বলো না বধূ, যে মানুষটাকে স্বপ্নে দর্শন করলাম সে মানুষটাকে? ভগবান গোবিন্দ বললেন, ওগো প্রেমময়ী করুণাময়ী, যে মানুষটাকে তুমি স্বপ্নে দর্শন করলে সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা হলাম স্বয়ং আমি নিজে। ভগবান গোবিন্দ বললাম, স্বয়ং আমি নিজে। রাধারানী বললেন, প্রাণনাথ, কেন তুমি এই রূপ দর্শন করালে আমায়? না রাধে গো, এই রূপটা আমি দর্শন করালাম কেন জানো রাধে? ব্রজে থাকতে থাকতে সকল সুখ আমি নিজে অনুভব করেছি। স্বয়ং ভগবান হয়ে ওই ব্রজধামের সকল সুখ আমি অনুভব করেছি, কিন্তু সকল সুখের মধ্যে আমি এখনো তিনটি সুখ থেকে নিজে বঞ্চিত হয়ে আছি। রাধারানী বললেন, প্রাণনাথ, তুমি নিজে ভগবান হয়ে কোন তিনটি সুখ থেকে তুমি বঞ্চিত হয়ে আছো আমি জানতে চাই। গোবিন্দ বলল, রাধে গো, তুমি জানবে? আমি বলবো কোন তিনটি সুখ থেকে আমি নিজে বঞ্চিত হয়ে আছি, তুমি শুনতে চাও? তাহলে শোনো। শোনো রাধে, কোন তিনটি সুখ থেকে আমি নিজে বঞ্চিত হয়ে আছি? বলে, বলো বধূ, আমি কোন সুখ থেকে তুমি বঞ্চিত হয়ে আছো আমি শুনতে চাই। তাহলে শোনো। কই ছন্ন তোমা প্রেমা, রাধে গো তোমার প্রেম কেমন? কই ছন্ন মাধুরীমা, তোমার প্রেমের মাধুর্য কেমন? কই ছন্ন সুকত হুভ, সুকত হুভ, এ তিন মাংসিত ধন ব্রজে না হইবে পুরাণ।
পুরা আমি ভাবিয়া না পাইব মোর। রাধে গো কই ছন তুয়া প্রেম, রাধে তোমার প্রেমটা কেমন? কই ছন মাধুরীমা, তোমার প্রেমের মাধুর্য কেমন? কই ছন সুকুতহু ভোর, এই যে আমাকে মানে কৃষ্ণকে তুমি ভালোবেসে নিজে কি সুখ পাও? এই যে আমার ভক্তরা যারা দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদলে দেখবেন তাদের চোখ দিয়ে জল ঝরে, তাহলে কৃষ্ণ বলে কেঁদে তারা নিজে কি সুখ পায়? ভগবান বললেন রাধে গো আমি নিজে ভগবান হয়ে আজ পর্যন্ত অনুভব করতে পারলাম না। আমার ভক্তরা যখন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে, নিজে কেঁদে তারা কি সুখ পায়? কই আমি তো ভগবান হয়ে অনুভব করতে পারলাম না। সঙ্গে সঙ্গে রাধারানী বললেন ওগো প্রাণনাথ তুমি অনুভব করতে পারবে না। বলে কেন রাই পারবো না কেন? না তুমি হলে ভগবান, তুমি হলে পূর্ণ বিষয়, বিষয় হয়ে কোনোদিন বিষয় ধরা যায় না। বিষয় ধরতে গেলে কারো না কারো আশ্রয় হতে হয়। যদি তুমি তোমার ভক্তের অন্তরের কথা জানতে চাও, তাহলে তুমি যে আসনে বসে আছো ভগবানের, সেই আসনে বসে থাকলে চলবে না, তোমাকে ভক্তের আসনে বসতে হবে। নিতাই গৌর হরি হরি বল। ভগবান বললেন বেশ, যদি আমি ভগবান হয়ে ভক্তের অন্তরের কথা যদি না জানতে পারি, তাহলে আমি কিসের ভগবান? তাহলে আমি আর ভগবান থাকবো না। বিষয় হয়ে কোনোদিন বিষয় ধরা যায় না মা, এই যে কথাটি বললেন যে বিষয় হয়ে কোনোদিন বিষয় ধরা যায় না, আমরা বুঝবো কেমন করে? কি গো মায়েরা, মনে করুন আপনাদের এই গ্রামের কোনো বাবা মায়ের একটি সন্তান হয় চাকরির উদ্দেশ্যে বা পড়াশোনার কাজে বাড়ির বাইরে থাকে। 6 মাস 1 বছর পর যখন বাড়িতে সন্তান ফিরে আসে, বলুন তো মায়েরা সবচাইতে কার মনে বেশি আনন্দ হয়? মায়ের। কেন গো বাবার মনে হয় না কেন? কারণ মায়ের মনে আনন্দটা হয় কেন জানেন? মায়ের মনটা বড় নরম, মায়ের মনটা বড় কোমল, তাই মায়ের মনে আনন্দ হয়। ছেলে যখন বাড়ি ফিরে আসে সেই আনন্দে মা দেখবেন তখন আনন্দে হাসে। আবার সেই সন্তান যখন বাড়ি থেকে আবার চাকরির জন্য চলে যায়, সেই মাই আবার দেখবেন বাড়ির মধ্যে বসে বসে কাঁদে। কেন কেন কাঁদে মায়া? একদিন সন্তান মায়ের এই ঘটনাটাকে লক্ষ্য করে মাকে জিজ্ঞাসা করে বলছে ওগো মা, আমি যখন বাড়ি ফিরে আসছি তখন তোমার মনে কত আনন্দ, সেই আনন্দে তুমি কত হাসো। যখন আমি কয়েকদিনের ছুটি কাটিয়ে যখন আমার বাড়ি থেকে চলে যাই, তখন তুমি বাড়ির এক কোণে বসে বসে কাঁদো। কেন মা, কেন কাঁদো? মা বলছে ওরে খোকা রে, যে প্রশ্নটা তুই আজকে আমায় করলি, হয়তো এই প্রশ্নের সঠিক উত্তর আজ আমার জানা নেই বাবা, তবে যেহেতু প্রশ্নটা তুই আমায় করলি যে তুই বাড়ি ফিরে এলি, আমি আনন্দ পাই আর চলে গেলে বড় কষ্ট পাই। কেন জানিস বাবা? তুইও অনুভব করবি বাবা, একদিন তুইও নিজেও জানতে পারবি। তবে কোন দিন? যদি কোনোদিন তুই আমার মতো নিজে যদি নারী জন্ম পেয়ে কখনো মা হতে পারিস, সেই দিনে মায়ের অন্তরের কথা তুইও নিজে অনুভব করতে পারবি। তাই গৌর হরি বল। তাই বিষয় হয়ে কোনোদিন বিষয় ধরা যায় না। বিষয় ধরতে গেলে কারো না কারো আশ্রয় হতে হয়। যেমন এই সংসারে এসে আমাদের আশ্রয় হতে গেলে কোথায় আশ্রয় হতে হবে? যদি সংসারে আমরা আসি মা, যদি গুরুচরণ না আশ্রয় করি, এই যে ভবে আমাদের আসা যাওয়াটা, যেমন এলাম তেমন চলে যাব, কিন্তু আসা যাওয়া সফল হবে না। যদি আমরা গুরুচরণ সার করি, তাহলে গুরুই আমাদের পথটা দেখিয়ে নিয়ে যাবে ওই ভব পারাপারের রাস্তায়। নিতাই গৌর হরি হরি বল। তাই ভগবান হয়ে যদি ওই ভক্তের অন্তরের কথা আমি যদি না জানতে পারি, তাহলে এমন ভগবান থাকার আমার কোনো দাম নেই। আমি ভগবান থাকবো না, আমি এবার ভক্ত হব। রাধারানী বললেন প্রাণনাথ, তা তুমি ভক্ত হবে বলছো, কোথায় হবে? না কোথায় আমি ভক্ত হব জানো রাধে?
না কোথায় হবে, না ওই নদিয়ায় হব ভক্ত। আর নদিয়ায় ভক্ত হয়ে কি করবো জানো রাধে? বলে কি করবে? নাই আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, নিতাই গৌর হরিব। আমি কেঁদে কেঁদে বেড়া রাধে গো আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, আমি কেঁদে কেঁদে আমি বেড়াইব, আমি ধুলাই গোড়া করি গোড়া করি দিয়ে দেব। রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব, ধুলাই গোরা করি। নিতাই গৌর হরি বল হরি বল। আমি দিকে দেব আমি কেঁদে কেঁদে বেড়াইব। রাধে তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে। উলুধ্বনি উলুধ্বনি। রাধে গো আমি কেঁদে কেঁদে বেড়াইব, তোমার প্রেমের ডালে আমার মাথায় লাগে। বলিও গো রাধে বিনোদিনী, নিতাই গৌর হরি বল হরি বল। ও গো রাধে বিনোদিনী, আমি কেঁদে কেঁদে বেড়াইব, তোমা বিনা আমি আর জানি না। আমি কেঁদে কেঁদে বেড়াইব, ও গো রাধে বিনোদিনী, কেঁদে কেঁদে বেড়াইব, ও গো রাধে বিনোদিনী, কেঁদে কেঁদে বেড়াইব, ও গো রাধে বিনোদিনী, আমি কেঁদে কেঁদে বেড়াইব, ও গো রাধে বিনোদিনী। আমি কেঁদে কেঁদে বেড়াইব, তোমার ওই চরণ শরণ আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি ও গো রাধে বিনোদিনী, আমি কেঁদে কেঁদে বেড়াইব, ও গো রাধে বিনোদিনী, আমি কেঁদে কেঁদে বেড়াইব, ও গো রাধে বিনোদিনী, কেঁদে কেঁদে বেড়াইব, ও গো রাধে বিনোদিনী, নিতাই গৌর হরি বল হরি ও বল। গো রাধে বিনোদিনী।
বিনোদিনী কেঁদে কেঁদে বেড়াইব আমি কেঁদে কেঁদে বেড়াইব যখনই ভগবানই বললেন ওই নদিয়ার বুকে গিয়ে আমি ভক্ত হয়ে জন্ম নেব, আর নদিয়ার পথে প্রান্তে আমি হেঁটে হেঁটে আজ আমি ভক্তদের কাছে ওই পথে পথে ঘুরে বেড়াবো। ভগবান যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে রাধারানী বললেন, ওগো প্রাণনাথ তুমি নদিয়ায় যাবে। এই কথা শোনা মাত্র রাধারানী বদনটা ঘুরে দাঁড়ালেন। কেন গো? রাধারানী ভগবানের এই কথা শুনে তার বদনটা ঘুরে দাঁড়ালেন কেন? রাধারানী মনে মনে চিন্তা করছেন যে আমার প্রাণবধূ যদি নদিয়ার পথে প্রান্তে হেঁটে হেঁটে বেড়ায়, আমার বধূর তো কোমল অঙ্গ, আমার বধূর ওই অঙ্গটা বড় কোমল, সুকোমল, তাহলে আমার বধূ যদি ওই নদিয়ার পথে প্রান্তে হেঁটে হেঁটে যায়, না জানি গ্রীষ্মের প্রখর রৌদ্রের তাপে ওই নদিয়ার পথের বালুকোনাগুলো কত না গরম হবে। তাহলে আমার বধূ যদি কোমল চরণ দিয়ে পা ফেলে হেঁটে হেঁটে যায়, আমার বধূর কোমল চরণে না জানি কত না ব্যথা লাগবে। রাধারানী মনে মনে এই চিন্তা করছে। সঙ্গে সঙ্গে ভগবান গোবিন্দ বললেন, রাধে গো, আমি হলাম এই জগতের গুরু, কৃষ্ণ হলো জগৎ গুরু। তেমনি আমি যদি এই জগতের গুরু হই, তেমনি তুমি কে? তুমি হলে আমার প্রেমের গুরু রাধা ঠাকুরানী। তাই আমাকে যদি নদিয়ায় যেতে হয়, তোমার কাছে অনুমতি না নিয়ে আমি নদিয়ায় যাব না। যদি তুমি আমায় আদেশ দাও যে আমি নদিয়ায় যাব, তাহলে তোমার আদেশ নিয়ে আমি ওই নদিয়ায় যেতে পারবো। বলো রাধে গো, আমি কি নদিয়ায় যাব? রাধারানী বললেন, বধূ গো, তোমার যখন বাসনা হয়েছে ওই নদিয়ায় যাওয়ার জন্য, আমি তোমায় বাধা দিতে পারবো না। তবে তুমি যখন যাবে বলছো, আমিও কিন্তু তোমার সঙ্গে যাব। ভগবান গোবিন্দ বললেন, রাধে গো, তুমি আমার সঙ্গে কেমন ভাবে যাবে? না, আমিও তোমার সঙ্গে যাব। কেমন ভাবে জানো বধূ? আমি তোমার সঙ্গে ওই নদিয়ায় কেমন ভাবে যাব? রাধারানী বলছেন মা ভগবান গোবিন্দকে যে আমি তোমার সঙ্গে নদিয়ায় যাব। বলছে, তাহলে কেমন ভাবে যাবে? আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিবে, উপরে রাখি গো, তুমি ভেতরে থাকিবে, নদিয়ায় যাইব আমি, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিবে, নদিয়ায় যাইব আমি, মম নামে লইয়া ভুলতে লুটাবে, বক্ষতে ধরিব আমি, গো মম নাম লইয়া ভুলাতে লুটাবে, বক্ষতে ধরিব আমি, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো, তোমার অঙ্গে ধুলো লাগবে না গো, তোমার অঙ্গে ধুলো হরি ওগো লাগবে না গো,
তোমার অঙ্গে ধুলো ওগো লাগবে না গো, তোমায় হৃদয়ে মাঝে ধরে রাখিব, অঙ্গে ধুলো লাগবে না গো। রাধারানী বললেন ভগবান গোবিন্দকে যে বধূ গো, আমিও তোমার সঙ্গে যাব। তাহলে আমি তোমার সঙ্গে ওই নদিয়ায় যাব কিভাবে? না, আমি থাকবো তোমার উপরে আর তুমি থাকবে ভিতরে। ব্রজধামের সেই রাধা গোবিন্দ দুই দেহ এক হয়ে সোনার নদিয়ায় আজ গৌর হয়ে অবতীর্ণ হলেন মা। অন্তে কৃষ্ণ আর বাইরে রাধা, রাধা কৃষ্ণ একই আত্মা। দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইল কোঠায়। তাহলে এই যে গৌর হরি আজকে আমাদের কাছে এলেন রস আস্বাদন করার জন্য, এই কলিতে এলেন গৌর হয়ে সোনার নদিয়ায়। কিসের জন্য? রস আস্বাদন করতে। তা বলুন তো মা, এই রস কারা আস্বাদন করতে পারবে? যারা দেখবেন এই আমাদের পাড়াতে দেখবেন অনেক ছেলে মানুষ আছে, যারা ছেলেরা দেখবেন বয়স হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে হয়নি, অনেক ছেলেই আছে। তারা কি জানতে পারবে? দেখবেন যাদের বিয়ে হয়নি সেই ছেলেগুলো বাচ্চা ছেলে মেয়ে দেখতে পেলেই কোলে তুলে আদর করে, চুম্বন খায়। আচ্ছা মায়েরা বলুন তো, তারা কোনোদিন বুঝতে পারবে যে বাবার স্বাদটা কি কি নিজে অনুভব করতে পারবে? যে নিজে বাবা হয়েছে, মানে এক থেকে যে দুই হয়েছে, এক ভেঙে যে দুই হয়েছে, যে বাবা হয়েছে, সেই কিন্তু বাবার স্বাদটা অনুভব করবে, রসটা আস্বাদন করবে। তাহলে যতক্ষণ না এক ভেঙে দুই হচ্ছে ততক্ষণ পর্যন্ত রস আস্বাদন করা যাবে না। তাই বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, যবনেতে নাচে গায়ে লয়ে হরি না, লয় হরি না, হেন অবতারে সে বঞ্চিত বলো রাম। বঞ্চিত বলা এতক্ষণ ছিলাম আমরা শ্রীরাম নবদ্বীপ নদিয়ার মাঝে, গৌড়ের কথা সাধন করলাম। কারণ যে কোনো লীলা পরিবেশন করতে গেলে গৌরচন্দ্রিকা আগে আস্বাদন করতে হয়। কারণ এই কলিকালের যিনি হলেন আমাদের গৌর ভগবান, সেই গৌরকে ভজনা না করে ওই লীলায় প্রবেশ করা যাবে না। যেমন একটা ঘরের মধ্যে ঢুকতে গেলে সেই ঘর যদি তালা দিয়ে বন্ধ করা থাকে, যতক্ষণ পর্যন্ত চাবি দিয়ে সেই তালাটা না খুলছেন যেমন ঘরের মধ্যে প্রবেশ করা যায় না, তদ্রূপ আমরা লীলার মধ্যে যদি গৌরচন্দ্রিকা আস্বাদন না করি তাহলে কৃষ্ণ লীলা আস্বাদন করা যাবে না। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপ নদিয়ায়, এবার আমাদের আস্বাদন করতে গেলে যেতে হবে ওই মধুময় শ্রীরাম বৃন্দাবনে। তাহলে মায়েরা, আজকে আমরা যে লীলাটি আস্বাদন করতে চলেছি সেই লীলার বিষয়বস্তু সম্পর্কে একটু বলে দিই। যে লীলাটি আমরা আজ আস্বাদন করব মায়েরা, সেই লীলাটি হলো যে আমাদের বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্কটা কেমন হওয়া উচিত। কি গো মায়েরা, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্কটা বড় মধুর, তাই তো মা? তবে বন্ধু কোন দিন বেশি দেখা যায় মায়েরা? সুখের দিনে। দেখবেন সুখের দিনে আপনার পাশে অনেক বন্ধু এসে দাঁড়াবে, কিন্তু আপনার দুঃখের দিনে, কষ্টের দিনে কোনো বন্ধুকেই আপনার পাশে পাবেন না। নিতাই গৌর হরি হরি বল। তবে আমরা যে বন্ধুর কথা স্মরণ করতে চলেছি সেই বন্ধুটা আর কেউ নয়, সেই বন্ধু হলো আমাদের কৃষ্ণ সুদামা। কৃষ্ণের সঙ্গে সুদামার কেমন বন্ধুত্ব, যেমন কৃষ্ণের সঙ্গে সুদামার বন্ধুত্ব, অপরপক্ষে যেমন বন্ধু আবার অপরপক্ষে একজন ভক্ত। কিভাবে ভক্তের সঙ্গে ভগবানের এই মধুর সম্পর্ক এই লীলার মধ্যে আমরা আস্বাদন করব। ভক্ত কেমন হওয়া উচিত, ভগবানের প্রতি ভক্তের কেমন ভক্তি থাকা উচিত, এই লীলার মধ্যে আজকে আমরা আস্বাদন করতে পারব। অপরপক্ষে কৃষ্ণলীলা
যেটি আস্বাদন করতে চলেছি, অপরপক্ষে আমরা ভক্তলীলাও আস্বাদন করছি। একই সঙ্গে আমরা দুই জিনিস আজ আস্বাদন করব। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল।